তো বন্ধু, আজকে আমরা বন্ধুবান্ধব মিলে একটা জায়গায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। খুব সুন্দর প্লেস, মুন্সিগঞ্জের। ওইখানে বিস্তারিত আপনাদেরকে বলা হবে। তো এখন বিকেল 4টা বাজে, বাসা থেকে বের হচ্ছি। বাসা থেকে বের হওয়ার আগে আমার সিচুয়েশন বাইকের ঠিকঠাক করে দেখতেছি। সো আমরা এখন চলে আসছি সিপাহীপাড়া একটা বাম পাশে একটা সুন্দর একটা মনোরম পরিবেশে পাশে দাঁড়িয়ে আছি। সো অলরেডি ফারিন প্লাজা দেখা যাচ্ছে। ফারিন প্লাজা অপোজিটে ফারিন প্লাজা একটা স্মৃতি আছে। যাই হোক, এটা আপনাদের সাথে শেয়ার না করলাম। অলরেডি আমার বন্ধু বান্ধব সবাই চলে আসছে। যে দেখতে পাচ্ছেন একটা বাইক, আরও কয়েকজনের জন্য অপেক্ষা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন 2 থেকে 3 জন ওয়েট করতেছে। এখন বেলা 4:20 বাজে। এই যে বন্ধুকে দেখা যাচ্ছে যে আমার স্কুল বন্ধু, স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত একসাথে পড়াশোনা। তারপর এখানে আছে এই বন্ধু 2-3 জন। এটা আমার স্কুল বন্ধু, এই যে স্কুল বন্ধু যোগী। এখানে আছে স্বপন। সবাই খুবই অ্যাগ্রেসিভ এবং একটা মুডে আছে ভ্রমণ, প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য। ইনশাআল্লাহ সবাই যাবেন। তো জয়ীকে বলতেছিলাম যে কীরকম লাগতেছে অনুভূতি, বলতেছিল যে অনেক ভালো লাগতেছে, অনেক এক্সাইটেড। একটা ট্রাভেল, একটা ট্যুর দেওয়ার জন্য অনেকদিন যাবত আমরা প্ল্যান করতেছিলাম। ভাবছিলাম যে বন্ধু বান্ধব মিলে বাড়ির আশেপাশে কোথায় যাওয়া যায়। তো প্ল্যান করলাম যে আমরা একটু বেতকা পার হয়ে আবদুল্লাপুর পার হয়ে তারপর এখানে একটা মোল্লাচর আছে। মোল্লাচর এখানে একটা ডিসি, একটা প্রজেক্টের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই আরেক বন্ধুকে দেখতে পাচ্ছি, অনেকদিন যাবত প্রায় 15 বছর হবে তার সাথে আসলে দেখা হয় না। এই আরেক বন্ধু মানে যাওয়ার জন্য আসলে পাগল হয়ে গেছে যে কখন যাবে কখন সবাই আসবে। ব্যস্ততম একটা শহর, এটার জন্য আসলে ওয়েট করতেছি। আমরা এক বন্ধু আরো কয়েকজন আসবে। তো আমাদের এখন যাওয়ার সময়। সো এই আমরা রেডি হচ্ছি যাওয়ার জন্য। অলরেডি চলে আসছে আরো 2 জন, আর কয়েকজন আসবে। বাট আমরা ট্রাই করতেছি। এই আরেক বন্ধু দেখতে পাচ্ছেন, স্কুল বন্ধু, নতুন বিয়ে করছে। সো এখানে আপনার ছোটখাটো একটা দোকান আছে। নতুন বিয়ে করলে যা হয় আর কি, বউর কাছে বউর সাথে পারমিশন নিয়ে তারপর আমাদের সাথে যাচ্ছে। সো দেখি আর কে আসে, ওয়েট করি। সো আপনারা আশা করি যে এনজয় করবেন। আর এই যে ইরানকে দেখতে পাচ্ছেন, একটা ব্যবসায়ী, সিমেন্ট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, মুন্সিগঞ্জে ডিলার আছে ক্রাউন সিমেন্টের। সো অলরেডি আমরা চলে আসছি বেতকা ব্রিজ সিপাহীপাড়াতে একদম নাক বরাবর নাক বরাবর চলে আসলে এই বেতকা ব্রিজ দেখতে পাবেন। এই বেতকা ব্রিজেও অনেক স্মৃতি আছে আমাদের, অনেক স্মৃতি বন্ধু বান্ধবের সাথে। এই যে অনেকেই আসে, ঘুরতে আসে, যে দেখতে পাচ্ছেন যে কাপাল। আরও এখন তো দুপুর, সো আরেকটু বিকেল হলে আরও কাপাল দেখতে পাচ্ছেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট, এইটাও একটা ঘোরার জন্য একটা প্লেস ছিল, বাট আনফর্চুনেটলি এখন অফ হয়ে গেছে। এই ভিতরে অনেক কাশবন টাইপের একটা ছিল। সো ওখানে অনেক বিশেষ করে মেয়েদের অনেক পছন্দের একটা কাশফুলের একটা যে বাগান ছিল, বাট এখানে অনেক অবহেলা ঘটে, তো তাই অফ করে রাখছে। সো আমরা এখানে আমি একটু আলো চলে আসি। তো বন্ধু বান্ধবের সাথে ওয়েট করতেছিলাম। সো বেতকা ব্রিজ থেকে আমরা আরও সামনের দিকে এগোচ্ছি। সো যাওয়ার পথে একটু বলে নিই, যারা ঢাকা থেকে আসবেন, আপনার ঢাকা থেকে এই প্রজেক্টে দেখার জন্য ঢাকা থেকে যারা আসবেন, সো আপনারা মুক্তাপুর হয়ে যদি আসেন, মুক্তাপুর হয়ে আসলে প্রথমে আপনি আসবেন সিপাহীপাড়াতে একদম বরাবর যাবেন হচ্ছে বেতকা ব্রিজ থেকে এই যে পার হলে এই রাস্তাটা ধরে অত্যন্ত সুন্দর পরিবেশ। এখানে আসলে আপনার মনটাই ভরে যাবে যে এত দুই পাশে এত গাছপালা, এত সুন্দর পরিবেশ, না আসলে বুঝতে পারবেন। এই রোডের
একটু সেফ। সো আপনারা চাইলে শিকারপাড়া থেকে অটো করে এখানে আসতে পারেন, অথবা আপনারা যদি বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে বাইক নিয়ে যেতে পারেন। অত্যন্ত সুন্দর জায়গা, দুই পাশে গাছ, মনটাই আসলে ফ্রেশ হয়ে যাবে। আপনার বিকালের ভ্রমণটা অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আসলে না আসলে বুঝতে পারবেন না। তো যাওয়ার পথে এই দুই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে বর্ষা মৌসুম, তো চারিদিকে বৃষ্টিপাত, বৃষ্টি ওয়েদার। সো একটু ঠান্ডা অনুভূতি ফিল হবে। আর এমনিতেই মানে যদি রৌদ্র ওঠে সেক্ষেত্রেও আপনার এখানে একটু নিরিবিলি পরিবেশ, একটা শান্ত একটা এনভায়রনমেন্ট পাবেন, ওয়েদারটা শান্ত পাবেন, কারণ দুই দিকে গাছ। আর এখানে বলতে গেলে মুন্সিগঞ্জ যদি আলুর জন্য বিখ্যাত। অলরেডি আমরা চলে আসছি। আমরা যাবো মোল্লার বাজার যাওয়ার আগ মুহূর্তে একটা রাস্তা আছে, বাইপাস রোড। এখানে এই প্রজেক্টে যাওয়ার জন্য এই যে আপনারা এখানে বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন যে এই বাম পাশে এখানে ওয়েট করতে হবে। এখান থেকে আপনাদের ডানে মোড় নিতে হবে। এই যে এখানে গেটটা দেখতে পাচ্ছেন। সো আপনার মোল্লা বাজার যেতে হবে না, মোল্লা বাজার গেলে আপনার একটু ঘুরনা হবে। সো এই যে এই পথটা দিয়ে আপনারা যাবেন, সবাই আমরা এই পথটা দিয়ে যাই, কারণ যে শর্টকাটটা হয়। আসলে এত সুন্দর এনভায়রনমেন্ট, এর দুই পাশে অনেক সবুজে ঘেরা গ্রাম বাংলার পরিবেশ আপনাকে আসলে মুগ্ধ করবে। সো আমরা চলে আসছি প্রজেক্টের কাছাকাছি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই ঘুরতে আসছে তার ফ্যামিলি নিয়ে, অথবা তার গার্লফ্রেন্ডকে নিয়ে, অথবা বাচ্চারা। এখানে আপনার ডান পাশের দিকে আপনার সবুজে ঘেরা ঘাস আছে। এখানে অটো রিক্সা আছে। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন বসে আছে অনেকেই, এখানে বসেও আপনি আড্ডা দিতে পারেন। সো এখান থেকে আমরা এই রাস্তাটা একটু ভাঙা যাওয়ার পথে, বাট আপনার ভাঙা ওরকম মনে হবে না। একটু মাটির রাস্তা, একটু সামনে চলে গেলে আবার ঠিক হয়ে যাবে রাস্তাটা। আর এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন যে ঘাস, এই ঘাসের ভিতরে যদি সন্ধ্যাবেলা আসেন শিয়াল দেখতে পারবেন। যাতে একটু ভয় আছে তারা সন্ধ্যার আগে চলে যান বাসায়, না হলে একটু শিয়ালের ভয় পেতে পারেন। একটা আপনার যারা একটা রোমাঞ্চকর একটা অ্যাডভেঞ্চার নিতে চান সেক্ষেত্রে হয়তো সন্ধ্যার দিকে আসলে আপনারা শিয়াল দেখতে পারেন। শিয়ালগুলো এত কিউট, আসলে আপনি না আসলে মানে শিয়ালগুলো না দেখলে বুঝবেন না। আমার বাইরে দেশে যখন ন্যাশনাল জিওগ্রাফিতে শিয়ালগুলো দেখা দেশের বাইরে, ওই শিয়ালের মধ্যে জাস্ট অনেক তেলে হচ্ছে অনেক পশম থাকে উল টাইপের। দেখলে আপনি অনেক ভালো লাগবে। ছোটো ছোটো শিয়াল, মানে যদিও একটা বেশি দিন হয় না এই কারণে যে এইজ টাইপের মানে শিয়াল একটু কম, বাট আমি যতগুলো দেখছি একটু ছোটো শিয়াল, বাট অনেক কিউট দেখতে। আমার শিয়াল অনেক ভালো লাগে। শিয়াল বিশেষ করে শিয়ালরা যখন দৌড়ায়, মানুষ দেখলে হুট করে লুকিয়ে বেড়ায়, একটা টাইপের ছোটোবেলা আমরা যারা লুকোচুরি খেলতাম না, ওরকম টাইপের আর কি। আপনি হুট করে আসবে, আলোতে আসবে, আবার দেখে আলো চলে গেলে আবার আসবে, আলো আসলে আবার চলে যাবে, এইরকম আর কি আপনার সাথে। এটা ও এনজয় করবে, আপনি এনজয় করবেন। সো ভালো লাগবে। সো আমরা দেখে চলে আসছি মেইন পয়েন্টে। মেইন পয়েন্টটা আসলে এখানে অনেক গাড়ি পার্কিং দেখতে পাচ্ছেন। আমরা 3-4 জন চলে আসছি। যে বাইক দেখতে পাচ্ছেন, আমরা একটু বাইকটা পার্ক করবো। ডান পাশে দেখতে হচ্ছে যে প্রজেক্টের জায়গা, আর হচ্ছে বাম পাশে হচ্ছে যে নদীটা, ছোট একটা নদী, একটা ইসামতি নদী। ইসামতি নদী হচ্ছে ধলেশ্বরীর একটা উপশাখার নদী। এই নদীটা ধলেশ্বরীর সাথে মিলিত হয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে। সো এখানে আসলে বড় লঞ্চ চলে না, আগে অনেক বড় লঞ্চ চলতো, কিন্তু এখন এই বড় লঞ্চগুলো যায় না।
এই কারণে জায়গাটা আরও সুন্দর দেখায়, মানে পানি অনেক স্বচ্ছ। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন এখানটা আসতে পারেন, খুব ভালো। ফ্যামিলি নিয়ে আসলে এখানে বাচ্চাদের জন্য খাবারের চিপস আছে, সো চিপস নিতে পারেন, কোল্ড ড্রিঙ্কস নিতে পারেন, এগুলো খেতে পারেন। এখানে একটা ব্যবস্থা আছে। সো অনেক বড় একটা প্রজেক্ট বলা যায় না, এটা হচ্ছে বেরিবাদ, ওয়ান কাইন্ড অফ বেরিবাদের টাইপের করছে সরকারি জায়গার মধ্যে। আবার কারো কাছ থেকে শুনছি ডিসিএসপিরা নাকি এখানে এই বাম পাশের জায়গা কিনে এটাকে বেরিবাদ টাইপের করে তারা এখানে বিভিন্ন প্রজেক্ট সেল করতেছে। আমি জানি না আসলে অ্যাকচুয়ালি মানে তাদের কত টাকা হয়েছে বা কত বিষয়ে আমরা টপিক্সে না যাই। সো আমি একটু জিজ্ঞেস করতেছিলাম যে ওদের এখানে যে আইটেমগুলো পাওয়া যাচ্ছে সেগুলো প্রাইস কিরকম। দেখো যে না, সবগুলো রিজনেবল প্রাইস, অন্য দোকানের চাইতে এখানে সেম প্রাইসে রাখতেছে। চিপসের দাম এগুলো 20 টাকা, বড়গুলো 20 টাকা, আর পটেটো হচ্ছে 10 টাকা। এখানে বাদামও আছে, বাদামও নিতে পারেন আপনারা। নৌকাতে যখন যদি ভ্রমণ করেন বাদাম নিয়ে আপনি আস্তে আস্তে খেয়ে এনজয় করতে পারেন। সো অলরেডি আমরা 3টা নৌকা নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি একটু বার্গেটিং করেছিলাম। তো আপনার এখানে বার্গেটিং করতে হবে, বার্গেটিং না করলে কিন্তু পেয়ে বলবে ওরা। তো এখানে আপনার ঘন্টায় 150 থেকে 200 টাকার ভিতরে আপনি নৌকাও পেয়ে যাবেন। তো আমরা 3 ঘন্টা ছিলাম, 3 ঘন্টা পথের সাথে আমাদের প্রায় 1200 টাকা বিল আসছিলাম। আমরা প্রায় 12 জন আসছিলাম, 12 জন বন্ধু। কিনে দেখছেন নদী মাঝখানে চলে গেছে নাকি। সো আপনাকে ছোটো নদী, তো আপনার তো ভয় লাগবে না। যাদের যারা সাঁতার জানেন তাদের জন্য তো আপনার পথেই না, যারা সাঁতার না জানেন তাদের সমস্যা নেই, এনজয় করতে পারবেন। ছোটো নদী তো আপনার অতটা ভয় লাগবে না। তারপর যারা সাঁতার না জানেন খুবই ভয় পান, তারা নদীটাকে অ্যাভয়েড করে সবচেয়ে বেস্ট আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন যে শুক্রবারে একটু মানুষ তার ফ্যামিলি নিয়ে আসে, একটু আলাদা। সো এখানে দেখতে পাচ্ছেন যে বোট বিক্রি করতেছে। তো আমি জিজ্ঞেস করতেছিলাম যেগুলো প্রাইস কীরকম, বলতেছে যে 20 টাকা করে, সব 20 টাকা, নাহলে আপনি যত বেশি খান আর কি। খোলা আইটেম তো আমি প্রিফার করবো না এটা খাওয়ার জন্য। সেইটার পাশেই আপনি দেখতে পাচ্ছেন যে আখের রস বিক্রি করে। এটাও স্বাস্থ্যসম্মত কতটুকু আমি জানি না। তো অনেকেই খাচ্ছে, আমাদের ফ্যামিলিদের বাচ্চাদেরকে নিয়ে খাওয়াচ্ছে। আমি জানি না ওরা এটা কতটুকু ডান হাত দিয়ে হাঁটতেছে এবং বাম হাত দিয়ে লড়তেছে। আমিও এটা প্রেফার করলাম না, কিন্তু অনেকেই খাচ্ছে বাচ্চারা, বিশেষ করে। আবার ঠান্ডা বরফের পানি, জানি না এই বরফের পানি কোথেকে নিয়ে আসছে, কতটুকু আসলে বরফের পানি মানে ভালো পানি দিয়ে বরফটা বানাইয়েছে। সো একটু কেয়ারফুলি বাচ্চাদের জন্য অনেক সময় দেখা যায় যে পয়জনে হয়। আমাদের এখানে একটা ছোটো দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানে থেকে আপনি আইসক্রিম নিতে পারেন, অথবা এখানে চিপস আছে, সিগারেট নিতে পারেন। তো আমরা কিছু চিপস নিয়েছিলাম, কলা নিয়েছিলাম, রুটি নিয়েছিলাম এখান থেকে। নৌকাতে যখন উঠি এই দেখতে পাচ্ছেন নৌকা, ছোটো ছোটো নৌকা, এখান থেকে আপনি উঠতে পারেন। আবার এখানে বাচ্চাদের জন্য নগর বলার ব্যবস্থা আছে। নগর বা ছোটোবেলা অনেক করতাম, দেখতেছেন বাচ্চারা খুব এনজয় করতেছে। এক সাইডে আবার বাচ্চারা ফালাচ্ছে, ছোটোবেলা এরকম ফালাতাম আমরা। আসলে ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল। যাই হোক, আমরা উঠলাম খাবার টাবার নিয়ে, নৌকাতে উঠবো। আমরা নৌকাতে উঠে সারাদিন মোটামুটি 2 ঘন্টা, নৌকার প্ল্যান হচ্ছে 3 ঘন্টা থাকবো। যতটুকু সন্ধ্যা 7-8টা পর্যন্ত যতটুকু থাকা যায়। সো আমরা একটা নৌকাতে 3 জন উঠছিলাম, সর্বোচ্চ 4 জন উঠছিলাম। যারা একটু মোটা টাইপের আমার মতো তারা 3 জন, আর যারা একটু স্লিম তারা মোটামুটি 4 জন উঠছে। এটা কি নৌকা নিয়েছে? ভালো নৌকা নেস নাই? এটা যেমন ফাঁকা গে। সবাই খুব এক্সাইটেড।
ভালো একটা নৌকা লুবি বেটা চাচাকে জিজ্ঞেস করতে চান যে এখানে আবার নৌকা ডোবার কোনো ভয় আছে কিনা। আর মোটরসাইকেলে নিয়ে আসছে, মোটরসাইকেল পার্ক করে রাখছিলাম। তো ওইটা মোটরসাইকেলের সিকিউরিটির বিষয়টাও তাকে জিজ্ঞেস করলাম যে আসলে এখানে চুরি টুরি হয় কিনা বাইক। চাচা দেখতেছিল আমাদের বাইকগুলো। তো চাচা বললো যে না এখানে এখন মতো ওই চোর আসে নাই, মানে বাইক চুরি করবে এরকম সাহস নাই। যদিও ওনারা স্থানীয়, চাচাকে জিজ্ঞেস করলাম যে তবে স্থানীয় কিনা। চাচা বলতেছিল হ্যাঁ আমরা স্থানীয়। তারপর দেখলাম যে আপনার সন্ধ্যা বলতে আমরা প্রায় বিকেলের পরিবেশটা অত্যন্ত চমৎকার। ডান পাশে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে অনেকে করতেছে নৌকা ভাড়া হওয়ার জন্য। আমি একটা জিনিস দেখলাম যে আসলে মাদ্রাসা পৌরসভা থেকে অনেক তারাই মূলত যে পর্দার ভিতরে থাকে। তো দেখা যায় যে একটা শুক্রবার একটু বের হলাম, হ্যাঁ খুব ভালো লাগলো। তারা জিনিসটা খুব এনজয় করে। আমাদের এখানে তো ম্যাক্সিমাম দেখেছি যে কালো বড় বড় যাই হোক আসলে যা যা ব্যক্তিরা আবার এনজয় তো করতে পারে, কারণ এটা দেখা যায় যে ঘরের ভিতরে থাকে সারাদিন। সপ্তাহে একদিন বের হলো এই আর কি, পরিবার নিয়ে তার প্রিয়জন কিনে। এটা খুবই ভালো, একটা মন ফ্রেশ থাকে। তো আমরা একটু মাঝে মাঝে চলে যাচ্ছি ডলার থেকে। আবার আরেকজন দুষ্টামি করতেছে, ভাই রিকোয়েস্ট করতেছে আমার 2 টাকা ওটা দিয়ে একটা না থাকে আমার ফ্যামিলি গানটা আমাকে মেনা ফেলে এরকম দুষ্টামি করতেছে। যাই হোক মানে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যে এখানে অনেক বড় একটা বেড়ি বাঁধতেছে। এই বেড়ি বাঁধতে অনেকে বিকেলে এন্টারটেনমেন্ট করার জন্য আসে। এই দেখতে পাচ্ছেন নাকি পার্ক দিয়ে সব কিছু চলতেছে, মোটরসাইকেল তারপর অটো, ছোটো আপনার বড় টোলা নিয়ে যারা অনেক মানে সবাই একসাথে থাকার খুব ইচ্ছা। এখানে বড় টোলা ভাড়া করার একটা ব্যবস্থা আছে। পরিবার নিয়ে এখানে বড় টোলা ছোটো নৌকাতে নৌকাতে ভয় পায় যে ডুবে যায় কিনা, তাই বলবো যে আপনারা বড় ট্রলারে নিতে পারেন। সো আবার এখানে দেখা যাচ্ছে একটা স্পিড বোট, এটা নতুন নামাইছে মনে হয়, আগে ছিল না। এই নতুন একটা স্পিড বোট নামাইছে, বাট এটা তো অনেক সমস্যা করতেছে, বিশেষ করে যারা একটু ছোটো নৌকা দেখছেন কীরকম মানে ঢেউ ক্রিয়েট করতেছে। সো অনেকে এটা নিয়ে অনেকে চিন্তাভাবনা করতেছিল। ডান পাশ থেকে বাম পাশ থেকে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলতেছিল যে আস্তে আস্তে যান, অর্থাৎ স্পিডটা একটু কমায় যান, সাথে ছোটো নৌকাগুলো যাতে কোনো সমস্যা না হয়। তার জানি না আসলে এখানে এই যে ছোটো নৌকার পাশে যদি স্পিড বোট এভাবে চলে, সো ছোটো নৌকাগুলো তো মানে একটু জানা সেটা মেয়েরা একটু ভয়ে অনেক ভয় পাবে, বিশেষ করে যে যদি ডুবে যায়, মানে যে ঢেউয়ের মধ্যে মনে হবে যে ডুবে যায়। সো আমি জানি না কোন হিসাবে স্পিড বোটটা চললো বা এখানে চলে, টোটালি আনএক্সপেক্টেড, মানে কমন সেন্সের একটা বিষয় বলা যায়। সো দেখতে পাচ্ছেন যে মানে আমরা একদম নদীর মাঝখানে চলে আসছি। মাঝখান থেকে দেখাচ্ছি যে আপনাদেরকে মানুষ দাঁড়ায় আছে, নৌকা অনেকে দেখা যায় নৌকা পায়ও না। সো এরকম একটা স্পট হয়ে গেছে, মানে হট স্পট মানুষের।
কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই বাস থেকে এই বাঁধ থেকে আরেকটা গন্তব্যস্থল অর্থাৎ সিরাজদিখানের দিকে যাওয়ার জন্য এখানে নাকি ট্রলার যায় কিন্তু এপার থেকে অপার। সেটাই আমি অনেকে জিজ্ঞেস করতেছিলাম যে আসলে এখানে কীভাবে যায়, এখানকার মানুষের জীবনযাত্রা কীরকম। সো নদীর পাশে যাদের বসত বাড়ি, যারা এখানে বসবাস করে, জীবনযাত্রা আসলে অন্যরকম। যে এখনো নদী পথে ইউজ করে অনেকেই নদী পথটা শর্টকাট সবচেয়ে সহজ পদ্ধতি। সো আমি জিজ্ঞেস করতেছিলাম যে এখানে ভালো কত বটে বা জিজ্ঞেস করলাম যে আসলে ভালো কত বটে বলা যাবে 10 টাকা করে। কিন্তু আমার কাছে মনে হবে যে না, এখানে আসলে এতটুকু ওই যে দেখতে পাচ্ছি যে ওই যে ছোট যেখানে আমাদের 10 টাকা করে নিচ্ছে পার হেড। আমার কাছে মনে হয় 5 টাকা নেবে সবচেয়ে বেটার। 2 জন 10 টাকা নিতে পারেন, 10 টাকা করে একটু বেশি হয়ে যায়। এটা যারা এখানে বসার দায়িত্ব আছে তারা একটু দেখবেন ব্যাপারটা। এখানে দেখতে পাচ্ছি একটা ট্রলার ছেড়ে যাচ্ছে। সো এটা একটা ঘাট বলা যায়, ওয়ান কাইন্ড অফ ছোটখাটো ঘাট মানুষের যাতায়াতের জন্য। আমরা বন্ধু বান্ধব আবার এখানে আসছিলাম যে একটু অনেকক্ষণ বসেছিলাম, তো ভাবলাম যে আমরা একটু হাঁটাহাঁটি করি। আসলে এক জায়গায় বসে থাকলে ওরকমভাবে এই টাইমটা হয় না আর কি। ইনশাআল্লাহ সে একটা মোবাইল যার এক বন্ধুরা আমরা তিনটা নৌকা নিচ্ছি কচুরি পানার মধ্যে। দেখে দেখে ধরিস নে তুই, চলবি না মোর ডিঙ্গি নায়ে, ধরিস নে তুই
যত বড় উচ্চ পদস্থ ক্যাটাগরি করার কোনো ইয়ে নাই। আমি এটা মনে করি যে সবাই স্কুলের এই বন্ধুকে লিমিটেশন থাকা রোগ করে রাখা রাষ্ট্র আমি এটা মনে করি আর মাথায় থাকার কথা না বা থাকা রাখার দরকার নেই। যাই হোক আসলে আপনারা আসবেন, আপনারা এনজয় করবেন আশা করি। জ্ঞান দিলে কেমন হইব? কিন্তু গ্রাম বাংলায় ছড়ায় ছিটায় আছে অসংখ্য তো আমাদের দাদারা বাবারা নদী করতেন। নদী অনেক সুবিধা, অনেক সুবিধা, এখানে কষ্টের একটা বিষয় থাকে, পরিবার নিয়ে একসাথে ঘোরাফেরা করা যায়। বিশেষ করে যেমনটা এখন বরিশাল লঞ্চে আসলে বরিশালে অনেক সুন্দর। বরিশালে আমরা অনেকবার গিয়েছি, খুবই ভালো লাগছে। মাঝখানে আবার এগুলো এখানে ঘাসফড়িংগুলা যখন মুভমেন্ট করে এখানে মাঝে মধ্যে ওরা লাইক সাবস্ক্রিপশন করে দেবেন।